আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আজকে তোমাদের কম সময় লাগবে, হ্যাঁ প্র্যাকটিক্যালটা। ওয়ালাইকুম আসসালাম। আমাদের অর্ধবার্ষিকীর প্র্যাকটিক্যাল শেষ হয়ে গেছে অলরেডি, হ্যাঁ। তো আমরা হচ্ছে আজকে বার্ষিকের জন্য শুরু করব। মানে স্যার বার্ষিকের প্র্যাকটিক্যাল আমরা শুরু করে দিব? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শুরু করে দেব। আমাদের অর্ধবার্ষিক প্র্যাকটিক্যাল শেষ হয়ে গেছে। সেকেন্ড স্যার হ্যাঁ বলো। স্যার প্র্যাকটিক্যাল 3-এ না আমি ছবি সংযোজন করতে পারিনি, তাই আমি এখনো জমা দিইনি। আচ্ছা তুমি পরে করো, এখন তো লকডাউন, এখন কিভাবে করবা? ঠিক আছে, তোমার সুযোগ স্যার মতো আমি তুমি- ছবি স্যার শুধু কি লেখাটা আপনাকে ইমেল করে পাঠাবো? হ্যাঁ হ্যাঁ, লেখাটা পাঠাবো, তুলনা। হ্যাঁ, শুধু লেখা পাঠালেই হবে, তুলনা। ঠিক আছে। ওকে স্যার। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমরা আজকে যে থিওরিটিক্যাল যে ক্লাস করলাম, এটাও কিন্তু বার্ষিকের ক্লাস শুরু করেছি আমরা, হ্যাঁ। এবং এই অধ্যায়েরই প্র্যাকটিক্যাল আছে দুইটা, ওই প্র্যাকটিক্যাল দুইটা শুরু করবো আর কি। আরেক মিনিট দেখবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার কিছু শোনা যাচ্ছে না। হ্যাঁ, আমি বলিনি কিছু এখনো। ঠিক আছে। আচ্ছা। আচ্ছা, শুরু করবো আমরা। আর 2 মিনিট ওয়েট করি, এক মিনিট আর কি। অনেকে জয়েন করতেছে তো। স্যার হ্যাঁ বলো। স্যার আপনাকে ঈদের দাওয়াত রইলো, এলাঙ্গা আসলে অবশ্যই আহ, আসবেন। হ্যাঁ হ্যাঁ অবশ্যই। আমি তো ওইদিকে মাঝে মাঝে যাই, তোমাদের ওইদিকে বেড়াতে। ঠিক আছে, গেলে তোমাদের ওইদিকে যাবো সুযোগ থাকলে অবশ্যই আসবেন, অবশ্যই। ঈদের দাওয়াত রইলো আপনার। আচ্ছা ঠিক আছে, তুমি তো আগে গ্রামে চলে গেছো। এই তোমরা সবাই জি কি স্যার, সবাই কি চলে গেছো 3 ঈদের দিন ছুটি আগে। কাটাতে? যারা বাইরে যাবা, তুলনা স্যার আমরা যাব না। যাবা না? জি নো স্যার। স্যার। আচ্ছা ঠিক আছে, না যাওয়াই ভালো এর মধ্যে, না? আচ্ছা, মিম আসছো? করোনা আছে কেন? হ্যাঁ, মাহিয়া মিম রুলেক। জি স্যার। হ্যাঁ, তুমি তো থিওরি ক্লাস তোমাকে দেখলাম না, তুমি ছিলা জি মিম? স্যার ছিলাম। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, আমরা শুরু করতে যাচ্ছি। আজকে আমাদের খুব কম সময় লাগবে, হ্যাঁ। জাস্ট দেখাবো, আর লেখার কাজটা তোমরা একটু পরে করবা। হ্যাঁ, এই যে যেখানে আমরা শেষ করছিলাম থিওরি ক্লাসটা, নিশ্চয়ই তোমাদের মনে আছে, একটু আগেই আমরা শেষ করলাম। তো দেখো, এখানে বলা হয়েছিল যে আমরা মাইক্রোসফট অফিস 2007 এর মাইক্রোসফট ওয়ার্ড এবং মাইক্রোসফট এক্সেল এর ভিত্তিতে আলোচনা করব। তো এখন যেটা আমরা দেখবো যে 2007 অর্থাৎ মাইক্রোসফট অফিস 2007 এর মাইক্রোসফট ওয়ার্ড আমরা একটু আগে দেখালাম, কিন্তু এখানে দেখো, তোমরা যারা ছিলা আর যারা না ছিলা, দেখো এই যে মাইক্রোসফট অফিস, এটা হচ্ছে 2007 এর হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড হচ্ছে এই যেটা, দেখো এই যে লাস্টে যেটা আছে মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2007।
তো এইটা নিয়ে আমরা আজকে একটু আলোচনা করব। তো এর মধ্যে দেখো এখানে আমরা একটু থিওরি পড়ে নেই যে ওয়ার্ড 2007 চালু করার পরে। আচ্ছা, এখানে প্র্যাকটিক্যালের নামটা কি হবে আমি সেটা আগে তোমাদেরকে বলছি। তো জয়েন হচ্ছে, অনেকেই জয়েন করে নি। এইখানে দেখো প্র্যাকটিক্যালের লাস্টের দিকে এই যে দেখো, তোমার যে কোনো একটি পাঠ্য বই থেকে একটি প্যারাগ্রাফ ওয়ার্ড প্রসেসরে লিখে, কি বলছে, একটি প্যারাগ্রাফ ওয়ার্ড প্রসেসরে লিখে বিভিন্ন ফন্ট স্টাইল, তিনটা কাজ এখানে মূলত। একটা হচ্ছে ফন্ট স্টাইল, একটা হচ্ছে সাইজ, আর একটা হচ্ছে রঙের ব্যবহার, তার মানে কালার। তার মানে এই প্র্যাকটিক্যালটার নাম হবে হচ্ছে লেখালেখির সাজসজ্জাকরণ। তাহলে তোমাদের 4 নাম্বার যে প্র্যাকটিক্যাল তার নাম হবে হচ্ছে লেখালেখির সাজসজ্জাকরণ। এখন এর মধ্যে হচ্ছে আমাদের 3 ধরনের কাজ আছে, 3টা কাজ আছে। এটা কিন্তু একটা কাজ না, 3টা কাজ। একটা হচ্ছে ধরো একটা প্যারাগ্রাফ লিখে তার যে ফন্ট স্টাইল অর্থাৎ ফন্ট একটা কাজ, তার সাইজ নির্বাচন আরেকটা কাজ, আর তার কালার দেওয়া আরেকটা কাজ। তাহলে কয়টা কাজ হলো তুলনা বলতো? ফন্ট স্টাইল, স্যার 3টা কাজ। হ্যাঁ, একটা হচ্ছে ফন্টের স্টাইল, আর একটা হচ্ছে ফন্টের সাইজ, আর একটা হচ্ছে ফন্টের রং নির্ধারণ। এই 3টা কাজ সম্পর্কে আজকে আমরা জানবো। তো জাস্ট 1 মিনিট সময় লাগবে। হ্যাঁ, তুমি আমি করেছি এই দিনটাই অনেক আগে থেকে। ও, আগে থেকেই করেছো। হ্যাঁ, যারা কম্পিউটারে এটা কাজ জানো বা কম্পিউটারে কাজ করতেছো তারা এগুলো জানো। আর যারা করনি তাদেরকে আজকে শিখাবো আর কি কিভাবে এই 3টা কাজ করা যায়। তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে ফন্টের স্টাইল নির্ধারণ, তারপরে সাইজ নির্ধারণ, আর একটা হচ্ছে কালার। স্টাইলটা কি কেউ বলতে পারো? ফন্টের স্টাইলটা কি? মানে স্যার ওইটা সোজা থাকবে নাকি বাঁকা থাকবে ওইটা বাঁকা কত? থাকবে, বোল্ড। ভেরি জি গুড। স্যার। হ্যাঁ, বোল্ড কিন্তু স্টাইল হলো না। স্টাইল হচ্ছে একটা, স্যার লেখা ইটালিক করা স্টাইল। ইটালিক। হ্যাঁ, ইটালিক ইতালিক একটা স্টাইল। বাট হচ্ছে যেমন বোল্ড করা, যে কোনো স্টাইলকেই বোল্ড করা যায়। বোল্ড হচ্ছে একটা বৈশিষ্ট্য, ঠিক আছে? তোমার যে কোনো স্টাইলের লেখাকে বোল্ড করা যাবে, কিন্তু স্টাইল হচ্ছে একটু ব্যতিক্রম। ধরো এক টাইপের স্টাইলের সাথে আরেক টাইপের স্টাইল কিন্তু মিলবে না। আমাকে বোঝাতে পারছি? স্টাইল আলাদা একটা স্বতন্ত্র বৈশিষ্ট্য, আর বোল্ড হচ্ছে ওই যে কোনো স্টাইলের লেখাকেই একটু মোটাকরণ করা যায়। যেমন এখানে লেখা দেখো, যেটা এটা কিন্তু বোল্ড করা। এই বোল্ড করাটাকে যে কোনো লেখার মধ্যে ইমপ্লিমেন্টেশন করা যাবে, কিন্তু স্টাইল কিন্তু চেঞ্জ করা যাবে না। এক এক স্টাইল এক এক রকম, তার স্টাইল একটা হচ্ছে নিজস্ব বৈশিষ্ট্য। সবাই কি বুঝতে পেরেছো বিষয়টা? আর জি সাইজ, স্যার। এই ঠিক এই সাইজটাও হচ্ছে ধরো ছোট বড় কত সাইজ হবে এটা সাইজ নির্ধারণ করা। আর রংটা তো বুঝছো, বিভিন্ন রঙের। তাহলে এই 3টা কাজ মূলত আমাদের এই 4 নাম্বার প্র্যাকটিক্যালে, এবং এর হেডলাইন হবে, মানে পরীক্ষণের নাম হবে হচ্ছে লেখালেখির সাজসজ্জাকরণ। ওকে, তাহলে আমরা প্র্যাকটিক্যালে চলে যাই। তার আগে আমরা একটু থিওরিটাকে একটু দেখে নেই যে সাইজটা কিভাবে করবো আমরা। আর এই অফিস প্যাকেজ সম্পর্কে অর্থাৎ ওয়ার্ড সম্পর্কে একটু ধারণা আমাদের থাকতে হবে। প্রথম ধারণাটা হচ্ছে যে যে ওয়ার্ড 2007 চালু করার পরে একটি উইন্ডো আসবে। এই উইন্ডোটা উপরে বাম দিকের কোণায় এই যে এরকম যে চিহ্ন, এটা এই চিহ্নটা একটু মনে রাখবা, এটা হচ্ছে ওয়ার্ডের আইকন। কি বলছি? এটা কিন্তু ওয়ার্ডের আইকন। এই চিহ্নটা তোমাদের মনে রাখতে হবে, এটা কিন্তু এমসিকিউ কোশ্চেনে আসে যে নিচের কোনটি ওয়ার্ড 2007 এর অফিস বাটনের আইকন। মনে থাকবে? দেখতে কেমন? স্যার মনে থাকবে। আচ্ছা, তারপরে দেখো এই বাটনটি ক্লিক করলে যে অপশনগুলো পাওয়া যাবে সেগুলো চিত্রে দেখানো হলো। তো আমরা এটা প্র্যাকটিক্যালি দেখবো একটু পরেই।
তো আগে একটু থিওরিটিক্যাল একটু মনে করে দেখো, এই যে এই অফিস ওয়ার্ডটা খুললেই এরকম একটা তোমার মেনু বার আসবে আমাদের। তো এই যে এই কর্নারে, বাম পাশের কর্নারে যে অফিস বাটন, সেইটার মধ্যে ক্লিক করলে আমাদের এই যে ডান পাশে দেখো অনেকগুলো অপশন আছে। এই অপশন গুলার প্রত্যেকটার কাজ আমাদের জানতে হবে। যে প্রথম অপশনটা দেখো, এখানে নিউ লেখা আছে, ওপেন লেখা আছে, তারপরে সেভ আছে, সেভ অ্যাজ আছে, প্রিন্ট আছে, সেন্ড আছে। তো আমাদের এখানে কিছু কিছু আমরা জানবো। এই যে এই অপশন গুলো এখানে তোমাদের, এখান থেকে কিন্তু এমসিকিউ কোশ্চেন গুলো হয়। তাহলে দেখো অপশন গুলোর প্রয়োজনীয়তা গুলো কি। নিউ, নতুন ডকুমেন্ট খুলতে এটি ক্লিক করতে হয়। তাহলে নিউটা আমার কি, নিউ এর কি কাজ, তুমি যদি নতুন কোনো ডকুমেন্ট খোলো তাহলে এটার মধ্যে ক্লিক করতে হবে। ওপেন, ওপেন মানে পূর্বে সংরক্ষণ করা কোনো ডকুমেন্ট খুলতে এটি ক্লিক করতে হয়। সেভ, ডকুমেন্টকে সংরক্ষণ করতে এখানে ক্লিক করতে হবে। অর্থাৎ তুমি সেভ করতে চাইলে, সংরক্ষণ করতে চাইলে সেভ বাটনে ক্লিক করতে হবে। আর সেভ অ্যাজ, একই ডকুমেন্টকে ভিন্ন নামে সংরক্ষণ করতে এখানে ক্লিক করতে হবে। এর মাধ্যমে কোনো ডকুমেন্টকে অপরিবর্তিত রেখে নতুন নামে সংরক্ষণ করে তার উপর কাজ করা যায়। তারপরে হচ্ছে ক্লোজ, ডকুমেন্ট বন্ধ করার জন্য এখানে ক্লিক করতে হবে। এই যে অপশনগুলো, একটা হচ্ছে নিউ, ওপেন, সেভ, সেভ অ্যাজ আর ক্লোজ। এই পাঁচটা অপশন গুলো আমি এখন তোমাদের ধরবো, এটা তোমাদের একটু মনে রাখতে হবে। তাহলে নিউ, নিউ এর কাজ কি, নতুন যদি ডকুমেন্ট খোলো তাহলে এটা ক্লিক করতে হবে। ওপেন, পূর্বে ডকুমেন্ট আছে সেটা ওপেন করার জন্য ওপেন ব্যবহার করতে হয়। সেভ, ডকুমেন্ট সংরক্ষণ করতে ব্যবহৃত হয়। আর সেভ অ্যাজ, দেখো সেভ আর সেভ অ্যাজ এর মধ্যে পার্থক্য কি, ওয়ারিশা বলো তো, সেভ এবং সেভ অ্যাজ এর মধ্যে পার্থক্য কি? স্যার জি আমি স্যার। বলবো? জি স্যার, আরেকবার বলেন। হ্যাঁ তুমি বলো যে সেভ এবং সেভ অ্যাজ এর মধ্যে পার্থক্যটা কি। মিস স্যার, সেভ হলো কোনো ডকুমেন্ট সংরক্ষণ করতে আমরা সেভ দিয়ে থাকি, আর সেভ অ্যাজ হলো স্যার অন্যান্য নামে সেটা সংরক্ষণ করা যায়। হ্যাঁ, অর্থাৎ একই ডকুমেন্টকে ভিন্ন নামে সংরক্ষণ করা যায়। ঠিক আছে, যে তুমি নামটা ভিন্ন দিয়ে ওটা আবার ওটার উপর আবার তুমি কাজ শুরু করলা। ঠিক আছে, তাহলে সেটা হলো সেভ অ্যাজ। আর ক্লোজ হচ্ছে ডকুমেন্ট খোলা, মানে বন্ধ করা কাজে এটা ক্লিক করতে হবে। আচ্ছা আমি দেখি কয়েকজনকে ধরি। হ্যাঁ, হুমায়রা বলো তো, হুমায়রা কি শুনতে পাচ্ছ? হুমায়রা শুনতেছে না। নুসরাত জাহান, স্যার হুমায়রার মাইকটা কাজ করতেছে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা নুসরাত জাহান, সায়েন্স রোল 64 শুনতেছো তুমি? রোল 64 সায়েন্স শুনতেছ না? অথই শুনতেছ? অথই, অথয়ের নেটওয়ার্ক সমস্যা। আনিশা, কমার্সের আনিশা জামান, রোল 2। আনিশা শুনতেছ? স্যার আমি বলি? হ্যাঁ বলো, তুমি বলো। স্যার একবার নিউ থেকে শুরু করবো না? হ্যাঁ হ্যাঁ, নিউ থেকে শুরু করো। ওকে স্যার। নিউ হচ্ছে নতুন কোনো ডকুমেন্ট খুলতে হলে নিউতে ক্লিক করতে হয়। এরপরে হচ্ছে ওপেন, পূর্বে যদি কোনো ডকুমেন্ট থাকে সেটা যদি ওপেন ক্লিক করলে হচ্ছে সেটা ওপেন হয়। সেভ হচ্ছে ডকুমেন্টকে সংরক্ষণ করতে হচ্ছে সেভে ক্লিক করতে হয়। আর সেভ অ্যাজ হচ্ছে ডকুমেন্টটি অন্য নামে সেভ করতে আর কি সেভ অ্যাজ করতে হয়। আর কোন ডকুমেন্ট যখন বন্ধ করতে হয় তখন ক্লোজে ক্লিক করতে হয়। ওকে, থ্যাংক ইউ। আর কি বলবা বলো তো, কে পারবা? স্যার আমি বলি? হ্যাঁ বলো, তুলনা বলো। জি স্যার।
স্যার নিউ হচ্ছে কোনো নতুন ডকুমেন্ট যদি খোলার প্রয়োজন হয় তাহলে নিউ এ ক্লিক করতে হয়। ওপেন হলো পূর্বে সংরক্ষণকৃত কোনো ফাইল যদি খুলতে হয় তাহলে ওপেনে ক্লিক করে সেটা খোলা যায়। সেভ হচ্ছে কোনো ফাইলকে সংরক্ষণ করার জন্য তাতে ক্লিক করলে তা সংরক্ষণ হয়ে যাবে। সেভ অ্যাজ হচ্ছে যে আমরা যদি কোনো কাঙ্ক্ষিত নামে ওই ফাইলটিকে সংরক্ষণ করতে চাই তাহলে সেভ অ্যাজ অপশনটি ক্লিক করব। আর ক্লোজ হচ্ছে কোনো ডকুমেন্ট যদি বন্ধ করতে হয় তাহলে ক্লোজে ক্লিক করব। ওকে, থ্যাংক ইউ। তারপরে আর কি বলবা? স্যার আমি বলি। হ্যাঁ বলো, মৌমিতা বলো। স্যার নিউ হচ্ছে নতুন কোনো ডকুমেন্ট হচ্ছে খুলতে এটা ক্লিক করতে হয় ওপেন, আগের ডকুমেন্ট গুলো খুলতে এটা ক্লিক করতে হয় সেভ, ডকুমেন্ট গুলো সংরক্ষণ করতে বা এখানে রাখার জন্য এটা ক্লিক করতে হয় সেভ এজ, এখানে ডকুমেন্টের ভিন্ন ভিন্ন নেমে আমরা সেভ করে রাখতে পারি। আর ক্লোজ হচ্ছে ডকুমেন্ট বন্ধ করার জন্য এখানে ক্লিক করতে হয় ক্লোজে, ওকে, থ্যাংক খোলা ইউ। ডকুমেন্ট বন্ধ করার জন্য। হ্যাঁ, ক্লোজ করার জন্য থ্যাংক ইউ। তারপরে এখন বলবা হচ্ছে আর কি স্যার আমি বলি। বলতেছিলে? হ্যাঁ বলো, পাবলি, হ্যাঁ বলো। স্যার নিউ হচ্ছে একটা নতুন ডকুমেন্ট খোলার জন্য আমরা এখানে ক্লিক করি। আর ও হচ্ছে আমরা পূর্ববর্তী সংরক্ষণ করা কোনো ডকুমেন্ট খুলতে এটা এখানে ক্লিক করি। আর কোনো ডকুমেন্টের সংরক্ষণ করার জন্য আমরা সেভে ক্লিক করি। আর একই ডকুমেন্টের বিভিন্ন নাম দিয়ে সংরক্ষণ করতে আমরা সেভ অ্যাজ এ ক্লিক করি। আর একটা খোলা ডকুমেন্টকে বন্ধ করার জন্য আমরা ক্লোজে ক্লিক করি। ওকে, থ্যাংক ইউ। তাহলে সবাই বুঝতে পেরেছো মোটামুটি। আচ্ছা, মাইশা দেওয়ান, মাইশা দেওয়ান শুনছো? মাইশা দেওয়ান, জি স্যার। হ্যাঁ জি তুমি পারবা বলতে? না স্যার। আচ্ছা ঠিক আছে, স্যার আমি বলবো। হ্যাঁ বলো। স্যার যখন আমরা কোনো নতুন ডকুমেন্ট খুলতে চাই তখন নিউতে ক্লিক করি, তারপর পূর্বে সংরক্ষণকৃত কোনো ডকুমেন্ট যদি আবার খুলতে চাই তখন ওপেনে ক্লিক করি। কোনো ডকুমেন্টকে আমরা যখন সংরক্ষণ করতে চাই তখন স্যার আমরা সেভে ক্লিক করি। আর কোনো একই ডকুমেন্টকে যখন আমরা ভিন্ন নামে সংরক্ষণ করতে চাই তখন আমরা সেভ অ্যাজ ক্লিক করি। আর যখন আমরা কোনো খোলা ডকুমেন্টকে বন্ধ করতে চাই তখন ক্লোজ ক্লিক করি। ভেরি গুড, থ্যাংক ইউ। তাহলে বুঝতে স্যার আমার একটা পেরেছো? কোশ্চেন ছিল। হ্যাঁ হ্যাঁ বলো। স্যার এই যে অপশন গুলো এগুলি কি ওয়ার্ড ফরম্যাটিং করার অপশন? কোনটা? এই যে ওয়ার্ড, এই যে এগুলো কথা বলতেছো? এই যে অপশন গুলো, জি স্যার, যে নিউ ওপেন এগুলো। না, ফরম্যাটিং বলতে কি বুঝো? স্যার যে সাজসজ্জা করা। না, এটা সাজসজ্জাকরণের জন্য না, এইগুলো হচ্ছে তোমার ওয়ার্ডের ব্যবহারের করার জন্য। অর্থাৎ তুমি একটা নতুন ডকুমেন্টস খুলবা, তাহলে কি কোন অপশনে যাবা? যদি ধরো আগের কোনো ডকুমেন্ট খোলো তাহলে কোন অপশনে যাবা, আবার এটা ডকুমেন্ট লেখলা সেভ করার জন্য কি করবা, আবার নতুন ডকুমেন্টস নতুন নামে সেভ করার জন্য কি করবা, এই অপশন গুলো আমাদের জানতে হবে আর কি, কাজের জন্য। ঠিক আছে? তো টেক্সট ফরম্যাটিং এর কাজ আমরা এখনো আসি না, একটু পরে দেখাবো সেটা। বুঝতে পেরেছো? স্যার এটা কি তাহলে লেখালেখি সাজসজ্জা করার আগের ধাপ? আগের ধাপ, হ্যাঁ ভেরি গুড। এই যে এখন আসবো দেখো লেখালেখির সাজসজ্জাকরণ, ফন্ট স্টাইল নির্বাচন, তারপরে হচ্ছে সাইজ এবং রং নির্ধারণ। এই যে এইটাই কিন্তু মূলত প্র্যাকটিক্যাল। তোমরা কি দেখতে পাচ্ছ? এটা প্র্যাকটিক্যালটা এটাই, যে লেখালেখির সাজসজ্জাকরণ, ফন্টের স্টাইল নির্বাচন এবং এর সাইজ ও রং নির্ধারণ। তার মানে এখানে তিনটা কাজ, একটা হচ্ছে স্টাইল নির্বাচন করতে হবে, সেকেন্ডলি হচ্ছে সাইজ নির্বাচন করতে হবে, আর থার্ড হচ্ছে রং নির্ধারণ করতে হবে। তো এটা আমরা সরাসরি চলে যাব, তার আগে একটু থিওরিটিক্যাল তোমাদের দেখাতে হবে আর কি। ঠিক আছে? স্যার হ্যাঁ বলো। স্যার আমরা যে বই দেখে লিখবো সেটা তো উদ্দেশ্য নেই, উদ্দেশ্য কোথা থেকে পাবো? হ্যাঁ আমি পরে করব, এটা তোমাদেরকে আমি লিখে দিব। তো বুঝো না এই বিষয়টা? তো এখন তো আগেই প্র্যাকটিক্যালি তো শুরু হলো না, আগে কিভাবে উদ্দেশ্য লিখবো? ঠিক আছে, আগে প্র্যাকটিক্যাল করব তারপরে তো লেখা। ঠিক আছে আফিফা? স্যার আগে আগে প্র্যাকটিক্যাল গুলোতে হ্যাঁ উদ্দেশ্য কিভাবে লিখতে হয় লিখেছিলাম। আমি তো দিয়ে দিছি তোমাদের ওই প্র্যাকটিক্যাল গুলো, তিনটা প্র্যাকটিক্যালি তো দিয়ে দিছি। আফিফা তুমি পাও নাই? স্যার আমার ইনবক্স কেমন করে সেটা আমি বুঝতে পারছি না, নাম পাওয়া যাচ্ছে না আপনার। আমারটা না, তুমি হচ্ছে, আচ্ছা ওয়ারিশা শুনতেছো? জি স্যার শুনছি। ওকে একটু হেল্প করো তো, ও কোনো প্র্যাকটিক্যালি পাচ্ছে না, কেউ ওকে একটু হেল্প করো। হ্যাঁ আমি পাঠিয়েছি মেইলে। Yes, sir. আফিফা, হিউম্যানিটিজ রুল 5। স্যার আপনি না বলেছিলেন একটা লিংক দিবেন, ওটা তো দেন নাই আর। না ওটা দিব, ওটা পরে দিব, আজকে রাতে দিতে পারি আর কি, কারণ তিনটা কমপ্লিট হওয়ার জন্য
মানে যারা যারা করছে তারা ওই লিংকে ঢুকে ওইটা কাজটা করবে, এই জন্য একটু লেট করেছি আর কি, অনেকের হয়নি। আচ্ছা আফিফাকে একটু হেল্প করো তোমরা। ওকে স্যার। আচ্ছা ঠিক আছে, ওকে। আচ্ছা তাহলে দেখো ফন্ট স্টাইল নির্বাচন, এখানে দেখো এই যে এই চিত্রটা তোমরা একটু খেয়াল করো, এখানে যখন আমি হোমে ক্লিক করব এখানে দেখো অনেকগুলো মেনু বার আছে, হোম, ইনসার্ট, পেজ লেআউট, রেফারেন্স, মেইলিং। তো আমরা হোমে যখন যাব তখন দেখব যে এই যে এইখানে ফন্ট স্টাইলটা থাকবে, ঠিক আছে, আর ফন্টের সাইজটা থাকবে এইখানে, আর ফন্টের কালারটা থাকবে এইখানে। তোমরা কি দেখতে পাচ্ছ? তাহলে কোথায় কি জি স্যার। থাকবে? ফন্টের স্টাইল থাকবে এখানে, স্টাইলটা আমরা একটু পরে দেখব। ইংরেজির অনেক স্টাইল আছে, বাংলা লেখার জন্য অনেক স্টাইল আছে। এই যে বাংলা লেখার জন্য স্টাইল কিন্তু এটা হলো শটম জি এম জি। আর ফন্ট সাইজ 14 থেকে শুরু করে, না 14 না, তোমার 8 থেকে শুরু করে 11 থেকে 11 8 আছে। জি স্যার। তারপরে দেখো এখানে ফন্ট সাইজ 64 পর্যন্ত মনে হয় আছে, আমরা একটু দেখবো আর কি প্র্যাকটিক্যালি। তারপরে এই কালারটা হচ্ছে এখান থেকে আমরা দেখবো। তাহলে তিনটা কাজ, ফন্টের স্টাইল, ফন্টের সাইজ আর ফন্টের রং, এই তিনটা কাজ অবশ্যই মনে রাখবা, ঠিক আছে। এখন এখানে যেটা আছে আমরা সেটা সরাসরি প্র্যাকটিক্যালে চলে যাবো, এই যে এখানে আর এটা পড়বো না, ওকে। তাহলে দেখো এটা আমি ক্লোজ করে দিলাম। তাহলে কিভাবে খুলবো, ওপেন করব? আমরা প্রথমে চলে যাব স্টার্টে যাওয়ার পরে দেখবা এমএস অফিস নামে সফটওয়্যার প্যাকেজ আছে, সেখানে যাব। এই যে এমএস অফিস, মাইক্রোসফট অফিস, এখান থেকে দেখো এখানে অনেকগুলো আছে। আমরা মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2007 এটা ওপেন করব। দেখো ওপেন করলাম। ওপেন হচ্ছে, হ্যাঁ একটু সময় নেবে। দেখো অলরেডি আমাদের চলে আসছে, কিন্তু তোমরা কি দেখতে পাচ্ছ? এখানে দেখো তোমাদের একটু আগে বললাম এই যে এই আইকনটা দেখো, এই যে এখানে উপরে লেখা, এইটার উপর ধরলেই মাউসটা রাখলেই কিন্তু অফিস বাটন দেখতে পাচ্ছ। এই যে এটা হচ্ছে অফিস বাটন, তোমরা কি সবাই দেখতে পাচ্ছ? ইয়েস স্যার। জি স্যার, দেখতে পাচ্ছি। আচ্ছা স্যার ঠিক আছে। কোনটা? এই যে এটা, এই যে দেখো, এই যে এটা হলো অফিস বাটন একেবারে কর্নারে যেটা। আচ্ছা এখনো জয়েন করতেছ নাকি? হ্যাঁ। এই যে এটা অফিস বাটন একেবারে কর্নারে, খেয়াল করছো? হ্যাঁ স্যার। এটা আমার মাউস পয়েন্টারটা যেখানে আছে এটা। তো এটা একটু মনে রাখবা, স্যার, কারণ আমি করতে পেরেছি। করতে পেরেছো? আচ্ছা ঠিক আছে। তারপরে দেখো এইখানে যদি আমি ক্লিক করি, দেখো এই অপশনগুলো কি কি অপশন এখানে আছে। এই যে নিউ অপশন, ওপেন, সেভ, সেভ অ্যাজ, আর ক্লোজটা কোথায় আছে? একেবারে লাস্টে দেখো ক্লোজ। এই কয়েকটা অপশন অবশ্যই আমাদের জানতে হবে। নিউ অপশন একটু আগে আমরা জানলাম, ওপেনটা জানলাম, সেভটা জানলাম, সেভ অ্যাজ জানলাম, এবং ক্লোজটাও আমরা জেনেছি, ওকে। এখন দেখো, হ্যাঁ খুশি, তুমি কি বলবা কিছু? স্যার প্রিপেয়ার দিয়ে কি করা হয়? এটা দিয়ে স্যার এটা হচ্ছে তুমি একটা ডকুমেন্টস তুমি হচ্ছে যখন ওপেন করবা সেটার কিছু, এখানে দেখো এটা যখন ক্লিক করতেছো এখানে কি কি অপশন আছে দেখতে পাচ্ছ। তার প্রপার্টিজ তুমি চেঞ্জ করতে পারো, যেমন ভিউ এন্ড এডিট ডকুমেন্ট প্রপার্টিজ সাজ অ্যাজ টাইটেল, অথর এন্ড কিওয়ার্ডস। তারপরে ইনস্পেক্ট ডকুমেন্ট, ইনস্পেক্ট শব্দটা তোমরা এখনই বুঝবা না। ইনক্রিপ্ট ডকুমেন্ট, ইনক্রিপ্ট শব্দটাও এখন বুঝবা না। রেস্ট্রিক্টেড পারমিশন, তুমি এখানে এই ডকুমেন্ট কে খুলতে পারবে কে খুলতে পারবে না সেই রেস্ট্রিক্টেড তুমি এখান থেকে ইউজ করতে পারো। তারপরে এখানে তুমি সিগনেচার ইউজ করতে পারো, ডিজিটাল সিগনেচার। বুঝতে পারছো? এই সব কাজগুলো এগুলো অ্যাডভান্স কাজ, এই জন্য তোমাদেরকে আমি বলছি না। ডিজিটাল সিগনেচার কিভাবে দেয়? ডিজিটাল সিগনেচার, ডিজিটাল সিগনেচার বুঝো না? মানে দেয় কিভাবে? আচ্ছা এটা তো পরের কাজ, অ্যাডভান্স কাজ। তা এটা কি এখন দেখাবো না আগে এইগুলা আসি তারপরে দেখাই? না স্যার, আগে আমরা স্যার আমার প্র্যাকটিক্যালটা একটা কোয়েশ্চেন ছিল। হ্যাঁ আগে প্র্যাকটিক্যালটা দেখাই, তারপরে তোমরা যদি
প্র্যাকটিক্যালের বাহিরে কাজ জানতে চাও তাহলে আমি এগুলো তোমাদের দেখাবো না, এগুলো আলাদা কাজ। হ্যাঁ, এগুলা কিন্তু অ্যাডভান্স লেভেলের কাজ। হ্যাঁ, কে বলছো? স্যার আমার কিছু হ্যাঁ কোশ্চেন ছিল। হ্যাঁ, বলো, কোশ্চেন বলো। স্যার আমরা তো এখন প্র্যাকটিক্যাল করছি শুধুমাত্র থিওরিটিক্যালি, মানে খাতায় লিখে আর ছবি আঁকিয়ে। হ্যাঁ স্যার হ্যাঁ যখন আমরা স্কুলে করব তখন আমাদেরকে কি কম্পিউটারে এই কাজগুলো হ্যাঁ হ্যাঁ করতে হ্যাঁ হবে, তাই হ্যাঁ, না? কম্পিউটারে এই কাজগুলো করতে হবে, এই কাজগুলো আর কম্পিউটার। স্যার তাহলে বোর্ডেও কি এই কাজগুলো করতে হবে, মানে যখন না না, আমরা পরীক্ষা দেব? পরীক্ষা হবে তখন এই প্র্যাকটিক্যাল গুলো তোমাদের হচ্ছে এখানেই হবে, আইসিটি প্র্যাকটিক্যালটা এখানেই হবে তোমাদের, আমাদের ল্যাবেই হবে। তোমরা কি বুঝতে স্যার পেরেছো? পরীক্ষার এটা আমাদের ল্যাবে হবে না, আমাদের স্কুলেই হবে? প্র্যাকটিক্যালটা আমাদের স্কুলেই হবে, আর অন্য সাবজেক্টের প্র্যাকটিক্যালটা কেন্দ্রে হবে। মানে এই কেন পর্যন্ত স্যার? মানে স্যার আমাদের, মানে স্যার শুধু আইসিটি প্র্যাকটিক্যালটাই আমাদের স্কুলে হবে, স্কুলে এছাড়া হয়। অন্য হ্যাঁ সব প্র্যাকটিক্যাল বাইরে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা হয়। আচ্ছা, তারপরে যেটা বলছি, তাহলে আমাদের 5টা অপশনের কাজ আমরা আগে শিখে নেই। নিউ, ওপেন, সেভ, সেভ অ্যাজ আর ক্লোজ। আর এই যে এগুলো হচ্ছে অ্যাডভান্স লেভেলের কাজ, প্রিন্ট, প্রিপেয়ার, সেন্ড, পাবলিশ। এগুলো হচ্ছে তোমাদের পরে, তোমরা যদি কারো আগ্রহ থাকে তো আমার কাছ থেকে পার্সোনালি তোমরা জেনে নিও, ঠিক আছে? তাহলে নিউ, ওপেন, সেভ, সেভ অ্যাজ, ক্লোজ। ওকে, এখন তাহলে এই অপশনগুলো আমরা একটু আগে সবাই জানছি। ক্লোজ মানে একেবারে ডকুমেন্টটা ক্লোজ করে দেওয়া, নিউ মানে হচ্ছে নতুন কোনো ডকুমেন্টস খোলা। অর্থাৎ এই নিউকে কিন্তু যখন তুমি ডকুমেন্টস খোলো তখন কিন্তু নিউ এর কাজ অটোমেটিক হয়ে যায়। এই যে ধরো আমি একটা ডকুমেন্টস খুললাম, এটাই কিন্তু নিউ এর কাজ। বুঝতে পেরেছো বিষয়টা? আর যদি ওপেন করতে চাও তাহলে, অর্থাৎ এখানে আমি ওপেন ক্লিক করলাম, দেখো, তাহলে এইখানে ধরো আমার এই ডেস্কটপের মধ্যে অনেকগুলো এই যে ফাইল আছে, এই ফাইলটাও আমি কিন্তু ক্লিক করলে ওপেন দিলে এখানে চলে আসবে। তোমরা আশা করি এটা বুঝতে পেরেছো। তারপরে দেখো সেভ অ্যাজ বা সেভ, সেভ মানে হচ্ছে প্রথম যদি সেভ করো, আমি আবার বলতেছি, প্রথম যদি সেভ করো, দেখো এই যে সেভ দিলাম, তাহলে কিন্তু প্রথম সেভ আর সেভ অ্যাজ সেম কাজ। ওয়ারিশা, বুঝতে পেরেছো বিষয়টা? অর্থাৎ প্রথম, বুঝো নাই, এখানে যে কাজটা করবা, ধরো সেভ, এখানে সেভ দিলা, এখানে সেভ দিলে যেই কাজটা হবে, ফাইলের নামটা তোমাকে আগে দিতে হবে, যে প্রথম সেভ অ্যাজটা এখানে দিয়েও কিন্তু সেই একই কাজ। দেখো সেভ অ্যাজ, অর্থাৎ প্রথমবার তুমি যদি সেভ করো তাহলে তোমাকে তোমাকে কি করতে হবে, সেভেও দিয়ে সেভ করতে পারো, সেভ অ্যাজ দিয়েও সেভ করতে পারো, যে কোনো একটা দিয়ে সেভ করতে পারো, কোনো সমস্যা নেই। ওয়ারিশা, বুঝতে পেরেছো বিষয়টা? যে প্রথমবার যখন তুমি সেভ করবে একটা ডকুমেন্ট, যেমন এখানে ক্লিক করলেও দেখো যা আসবে, এই দেখো এখানে নাম দিতে হবে, আর ঠিক সেভ অ্যাজ এর মধ্যে ক্লিক করলেও একই নাম দিতে হবে, দেখো একই। আচ্ছা স্যার, আমার একটা প্রশ্ন আছে। হ্যাঁ বলো, প্রশ্নটা বলো। স্যার ধরেন যে আমি আমার সিলেবাস ক্লাস 9 এর সিলেবাসটা আমি দুইবার সেভ করেছি, ঠিক আছে? একবার হ্যাঁ আমি লিখেছি ক্লাস সিলেবাস অফ ক্লাস 9, আর একবার হ্যাঁ, লিখেছি সিলেবাস অফ ক্লাস 10। তো স্যার ওটা দুইটাই ডকুমেন্টে থাকবে, মানে আলাদা আলাদা থাকবে নাকি দুইটা একই সাথে থাকবে? আলাদা আলাদা থাকবে, ফুললি আলাদা আলাদা থাকবে। বুঝতে পেরেছো বিষয়টা ওয়ারিশা? যেমন তুমি এখানে সেভ অ্যাজ দিয়ে লেখলা সিলেবাস অফ ক্লাস 10, তাহলে সেটা কিন্তু আলাদা হয়ে যাবে। আবার তুমি কি করলা, সেভ অ্যাজ, এই যে এখানে দিয়ে সিলেবাস অফ ক্লাস 9, সেটাও কিন্তু আলাদা হয়ে যাবে, এক জায়গায় কিন্তু থাকবে না। ওয়ারিশা, বুঝতে পেরেছো? জি স্যার, বুঝেছি। আচ্ছা, এখন আসো, আমি যেটাই আসবো সেটা হচ্ছে তোমাদের 3টা কাজ। একটা হচ্ছে এই যে এইটা হচ্ছে ফন্টের স্টাইল, খেয়াল করো, যেহেতু আমরা ইংরেজিতে এখন লিখতেছি, এখানে দেখো অনেকগুলো নাম আছে ইংরেজি। দেখো আমরা যে কাজটা স্বাভাবিক যে ফন্টটা ইউজ করি সেটা হচ্ছে টাইমস নিউ রোমান। তোমরা কি বুঝতে পেরেছো? টাইমস নিউ রোমান। ওকে, এখন ধরো আমি এখানে একটা লিখলাম যে ওয়েলকাম, ওয়েলকাম টু প্র্যাকটিক্যাল ক্লাস, প্র্যাকটিক্যাল ক্লাস। ওকে, এখন দেখো আমি এইটা কোন ফন্টে আছে,
তোমরা কি দেখতে পাচ্ছ এই ফন্টের নাম হচ্ছে ক্যালিবারি। হ্যাঁ, এইখানে আমি এই ফন্টের স্টাইলটা চেঞ্জ করতে চাই, তাহলে দেখো আমি ইচ্ছা করলে এই যে দেখো এক এক রকম এক এক কালার, AMGD কি কালার হলো দেখাই যাচ্ছে না, এটা কি তাহুমা এইটা, তারপরে অ্যারিয়াল ব্ল্যাক, অ্যারিয়াল ন্যারো, নির্মলা UI, তারপরে দেখো অনেক আরো আছে অ্যারিয়াল ব্ল্যাক। তাহলে যদি টাইমস নিউ রোমান দেই দেখো কি হয়, টাইমস নিউ রোমান, এই দেখো এখন টাইমস নিউ রোমান হয়ে গেল। ঠিক আছে, আমি ইচ্ছা করলে চেঞ্জ করে তাহুমা দিতে পারি, দেখো এই যে চেঞ্জ হয়ে আরেকটা স্টাইল হলো। তারপরে দেখো AMGD এটা দেই, এটা দিলে কি হয় সিলেক্ট করে দিতে হবে আগে। তাহলে AMG দেখো এটা দেখাই যাচ্ছে না, ওয়েলকাম লেখা কি বোঝা যাচ্ছে এটা? দেখো নো স্যার। নো স্যার। তারপরে যদি আমি ধরো অন্য স্টাইল দেই অ্যারিয়াল ন্যারো, এই যে অ্যারিয়াল ন্যারো এটা দিলাম, তাহলে দেখো ন্যারো হয়ে গেল। তাহলে স্টাইল কিন্তু এক একটা স্বতন্ত্র বৈশিষ্ট্য। এখন অনেকেই কোশ্চেন করেছিল স্যার এই বোল্ড করা, আসলে বোল্ড করা যে কোনো স্টাইলের উপরে এই যে বোল্ড এই তিনটা প্রপার্টি তুমি ইউজ করতে পারো, যে বোল্ড করবা, ইতালিক করবা, তারপরে আন্ডারলাইন করবা, এই তিনটা প্রপার্টি এর মধ্যে ইউজ করতে পারবা। ওকে, তাহলে দেখো আমি টাইমস নিউ রোমান লিখবো, তাহলে আমাদের ফন্ট স্টাইলের কাজ কিন্তু শেষ হয়ে গেল। তাহলে ফন্ট স্টাইল যদি বাংলা তুমি লিখতে চাও তাহলে বাংলাও কিন্তু অনেক আছে, এই যেমন দেখো এটা বাংলা, এটা যদি দাও, এটার নামটা কি শতন্নী MG, ঠিক আছে, তাহলে এইটা দিয়ে কিন্তু আমরা বাংলা লেখাটা লিখি। তাহলে তোমার এইটা একটু মনে রাখো, আমরা বাংলা লেখার জন্য স্বাভাবিকভাবে কোন ফন্ট ব্যবহার করি, এটা একটু লিখে রাখো খাতায়। বাংলা লেখার জন্য কোন ফন্ট ইউজ করি আমরা? স্যার কোন ফন্ট ইউজ করি? এই যে দেখো DMG। হ্যাঁ এটা, তারপরে আরো অনেক ফন্ট আছে বাংলায়, দেখো এই যে এটা আছে, এটাও, তারপরে আছে তুমি এখান থেকে সিলেক্ট করতে পারবে, এই যে এটা আছে। এই ফন্ট কিন্তু আলাদা আলাদা ভাবে বাংলাদেশি ফন্টও আছে, বাংলাদেশি কয়েকজন স্টুডেন্টও কিছু ফন্ট আবিষ্কার করেছে, ঠিক আছে, তো তোমরা ইচ্ছা করলে করতে পারো, এর জন্য ভালো প্রোগ্রামার হতে হবে আর কি, ঠিক আছে। তারপরে দেখো এই ফন্ট তুমি তাহলে তোমার মানে তোমার স্টাইলে এই ফন্ট গুলো থাকবে, তুমি যে স্টাইলে দিবা, ঠিক আছে। আমি এখানে দিলাম এটা, তারপরে দিলাম আরেকটা দিলাম, এটা দিলাম, এটা দিতে পারি। আচ্ছা আমরা ইংরেজিতেই রাখি টাইমস নিউ রোমান। ওকে, এটা হয়ে গেল। তাহলে আমাদের ফন্ট যে স্টাইল সেটা আমরা জানলাম, যে বাংলা কিরকম হয়, ইংরেজিতে কিরকম হয়। ওকে, এখানে আর কারো কোশ্চেন আছে বলো তো কেউ? ও স্যার, হ্যাঁ, কেউ বলতেছো কিছু? নো স্যার, কোনো কোশ্চেন নেই। আচ্ছা, বক্সটা ক্লিক করলেই আমাদের কাছে হ্যাঁ ওকে, অপশন এসে পড়বে যে কোন হ্যাঁ, কোন হ্যাঁ হ্যাঁ কোনটা তুমি সিলেক্ট করতে চাও। ওকে, তাহলে সেই অপশনটা চলে আসবে অটোমেটিক। এখানে অনেক আছে, তুমি ইচ্ছা করলে অনেক ব্যবহার করতে পারবে। ওকে, এখন আসো আমরা কি করব, সাইজ নির্ধারণ করব। এটা সাইজটা আছে দেখো, এই যে এখানে সাইজটা আছে, এই সাইজ আছে 11 সাইজে আছে, ঠিক আছে। তো এখন এই 11 সাইজটা আমরা চেঞ্জ করে কত সাইজ পর্যন্ত, এখানে দেখো 8 থেকে শুরু, খেয়াল স্যার করো। 72। হ্যাঁ 8 থেকে 72 পর্যন্ত সাইজ আছে। হ্যাঁ, এখন ধরো আমি যদি 72 দেই, দেখো কত বড় হয় 72। হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছ, এটা হলো একেবারে সবচেয়ে বড় সাইজ 72। আর স্যার সবচেয়ে ছোট সাইজ? সবচেয়ে ছোট সাইজ হচ্ছে 8, এই যে দেখো 8, 8 দেখতে পাচ্ছ 8, এটা হলো সবচেয়ে ছোট সাইজ। তাহলে সবচেয়ে বড় সাইজ হচ্ছে 72। ওকে, এটা ওকে স্যার। স্যার মিডিয়াম সাইজ কোনটা? মিডিয়াম হচ্ছে যে এখানে তুমি ইচ্ছা মতো দিতে পারো। দেখো 8 এর পরে 9 আছে, 9 এর পরে 10 আছে, 10 এর পরে 11 আছে, 12 আছে, তারপরে আবার এখানে 2 করে বাড়ছে, 12 14 16 18 20 22 24, তারপরে 26, তারপরে 28 গেছে, তারপরে 36, তারপরে 48, তারপরে 72। ঠিক আছে, আমরা স্বাভাবিকভাবে যে লেখালেখি অফিসিয়াল যে ডকুমেন্টস গুলো থাকে সেগুলো হচ্ছে 12 সাইজ থাকে স্বাভাবিকভাবে,
12 সাইজ থাকে, বুঝতে পেরেছো ওয়ারিশা? এই যে এই 12 Yes, sir. হ্যাঁ, ফন্ট sir. সাইজে আমরা লেখালেখি করি। স্যার মিডিয়াম সাইজ কোনটা আরেকবার বলেন তো? মিডিয়াম সাইজ তো নির্ধারিত না, তোমার মানে ইয়ের মতো লিখবা, মানে তোমার প্রয়োজন মতো। ধরো যদি লেখা কম হয় তাহলে তুমি লেখা এখানে একটু বড় করে দিতে পারো, আর যদি লেখা বেশি থাকে তাহলে তুমি এই লেখাটা তোমার এই পেজে রাখার জন্য ফন্ট সাইজ কমে দিতে পারো। এটা তোমার উপর ডিপেন্ডস করে, ঠিক করবে আর কি, ঠিক মানে আছে? লেখাটার মধ্যে যেটা সবচেয়ে বড় ছোট থাকবে সেটার উপর ডিপেন্ড করবে মিডিয়াম কোনটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে মিডিয়াম ওইরকম কোনো নির্ধারিত রুলস নাই যে এটাই মিডিয়াম, এটা হলো তোমার প্রয়োজন মতো তোমাকে লিখতে হবে। অনেক সময় বড় প্রয়োজন হবে বড় লিখবা, তারপরে ছোট প্রয়োজন হলে ছোট লিখবা, বুঝতে পেরেছো বিষয়টা? জাস্ট এটা, যেমন আমি যদি 26 দেই, যেমন হেডলাইন যদি দেওয়ার জন্য আমি করি তাহলে এটা ধরো 26 ইউজ করতে পারি এরকম। এটা তোমার উপর ডিপেন্ডস করবে, এটা পেজের আকার সাইজ এর উপর ডিপেন্ডস করবে আর কি, প্রয়োজনের উপর ডিপেন্ডস করবে। ওকে, এখন তাহলে দেখো আমি 26 সাইজে দিছি, তাহলে 3 নাম্বার যে কাজটা, 3 নাম্বার কাজটা কি হবে? এই যে এখানে Color. কালার, তুমি কি কালার ইউজ করতে চাও এখানে দেখো, এখানে তুমি যদি যে কোনো কালার তুমি দিতে পারো, এখানে অনেক ধরনের কালার আছে। এই যে স্ট্যান্ডার্ড কালার দেখো, এটা আছে, এটা আছে, হ্যাঁ, তুমি কি কালার দিতে চাও সেই কালার তুমি এখানে ইউজ করতে পারবে। এখানে আরো কালার আছে, পার্পল। হ্যাঁ, এই যে কালারটা দিলাম, তাহলে এই কালারটা, তাহলে আরো তুমি কালার ব্যবহার করতে পারো, লাল কালার ব্যবহার করতে পারো, এই যে এখানে, ঠিক আছে? এটা হয়নি। স্যার ওই যে উপরের কালার গুলো কি দেয়া যাবে না? হ্যাঁ, এই যেগুলাও দেওয়া যাবে, যেগুলো সব কালার দেওয়া যাবে এখানে। স্যার এখানে- আমার একটা কোশ্চেন আছে। হ্যাঁ বলো কোশ্চেনটা। স্যার আমরা যদি এখানে কালার সিলেক্ট করি তাহলে তো পুরো লেখাটাই কালার হয়ে যাবে তাই না? হ্যাঁ এখন যদি আমরা একটা নির্দিষ্ট ওয়ার্ডকে কালার করতে চাই তাহলে কি করব? হ্যাঁ, সেই ওয়ার্ড স্যার ওই নির্দিষ্ট ওয়ার্ডটাকে সিলেক্ট করতে হবে তো। হ্যাঁ হ্যাঁ, ওর কোশ্চেন অ্যানসারটা দেই। এই যে আমি সিলেক্ট করলাম, এখন ধরো আমি এটা লাল দিব, তাহলে এই যে লাল কালার দিয়ে দিলাম। ওকে, অর্থাৎ তুমি যে লেখা সিলেক্ট করতে কালার করতে চাও সেটা ইচ্ছা করলে সিলেক্ট করে তুমি করতে পারো। যেমন এই যেটা আমি সিলেক্ট করলাম, এটা দিব কালো, এই যে কালো দিলাম। ওকে, তারপরে এটাই কালারই থাক, এটা দিলাম আরেক কালার সিলেক্ট করে, তারপরে এটা দিলাম হচ্ছে এই কালার দিলাম, এটা দিলাম। হ্যাঁ, এই দেখো 4 স্যার রকমের ফন্টের ক্ষেত্রেও কি তাই করতে হবে? কি ফন্টের ক্ষেত্রে না, হ্যাঁ ফন্টের ক্ষেত্রে ভেরি গুড, ভালো কোশ্চেন করছো। ধরো তুমি চিন্তা করতেছো আমি এই ফন্টটা একরকম দিব, এই ফন্টটা আরেক রকম দিব, এই ওয়ার্ডটা আরেক রকম দিব, তাহলে এটা ধরে ধরে তুমি এই ফন্টের স্টাইলটা চেঞ্জ করতে পারো। ধরো আমি এটা দিলাম টাইমস নিউ রোমান, এটা দিলাম আরেকটা, এটা দিলাম হচ্ছে কি দেব, এরিয়াল ন্যারো, দেখো এরিয়াল ন্যারো দিলাম। ওকে, আবার এটা দিলাম হচ্ছে এরিয়াল ব্ল্যাক, এখানে আছে এই যে এরিয়াল ব্ল্যাক। হ্যাঁ, এই তো হয়ে গেল। তাহলে এইটা কিন্তু ওয়ার্ড গুলা ভিন্ন ভিন্ন স্টাইলের কিন্তু হয়ে গেছে, বুঝতে পেরেছো তুলনা? জি স্যার বুঝতে পেরেছি। আচ্ছা ঠিক আছে, আর যদি তোমাদের কোশ্চেন না থাকে তাহলে আজকে আমি এখানে শেষ করতে চাচ্ছি আর কি। আর এটা লেখার কাজটা আমি নমুনাটা তোমাদের পাঠিয়ে দিব, ঠিক আছে? তারপরে তোমরা লেখা শুরু করবে। এটা ওকে স্যার। সবাই কি বুঝতে পেরেছো? এই কাজটা কি সবাই জি, বুঝতে স্যার। পেরেছো? আচ্ছা একজন একটু বলো তো, মানে কি কাজ করলাম আমরা আসলে আজকে? যে প্র্যাকটিক্যালটা 3টা কাজ করেছি, কি কি কাজ করেছি 3টা? স্যার আমরা লেখালেখির ফন্ট স্টাইলটা ডিসাইড করেছি, ফন্টের সাইজটা ডিসাইড করেছি, আর কালারটা ঠিক করেছি। ওকে ভেরি গুড। একজনকে যদি জিজ্ঞেস করে বলতে পারবা তো যে আজকে কি কি কাজ হলো, তুমি কি কি শিখলা আজকে? যে ওয়ার্ড প্রসেসরে লেখালেখির সাজসজ্জাকরণ। তো সাজসজ্জাকরণ কি? 3টা কাজ করেছি। একটা হচ্ছে ফন্টের স্টাইল নির্ধারণ, কিভাবে ফন্টের স্টাইল নির্ধারণ করতে হয়, অর্থাৎ লেখাগুলো দেখতে কেমন হবে এইরকম। সেকেন্ডলি হচ্ছে আমরা ওই ফন্টের যে সাইজটা, অর্থাৎ লেখা ছোট কত হবে বড় কত হবে এইরকম এগুলো। আর 3 নাম্বার কাজ হচ্ছে ওই লেখাটার রংটা কেমন হবে, এই কাজটা আমরা শিখলাম। তাহলে 3টা কাজ, বিষয়টা সবাই ক্লিয়ার? কারো কোশ্চেন আছে এখানে? নো স্যার। আচ্ছা, যদি কারো কোশ্চেন না থাকে, না স্যার কোনো কোশ্চেন নাই, সব বুঝছি। ওকে থ্যাংক ইউ। তাহলে সবাই বুঝতে পেরেছো। আর কম্পিউটার যাদের আছে তারা এই কাজগুলো হয়তো আগে তোমরা কিছু কিছু করেছো, তাদের সমস্যা হওয়ার কথা না। ছোটকাল থেকে পারি।
হ্যাঁ হ্যাঁ ছোট স্যার আমি ছোটকাল থেকে পারি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ছোটকাল থেকে পারো। আমি কিন্তু অনেক বড় হয়ে শিখেছি, ঠিক আছে? তোমরা তো এখনই শিখে ফেলছো, আমি শিখেছি কখন জানো? আমি স্যার আমি শিখেছি, পারবো কিন্তু আমার ল্যাপটপ নাই, এটাই হ্যাঁ, আমার দুর্ভাগ্য। আচ্ছা, আর আমি শিখেছি হচ্ছে কলেজে ওঠার পর, মানে কলেজ পাশ করার পর, ইন্টার পাশ করার পর। স্যার আমি নার্সারি থেকে শিখেছি। তাহলে অনেক এগিয়ে আছো তোমরা, ঠিক আছে? এটা তো মোবাইলেও করা যায়। হ্যাঁ মোবাইলেও করা যায়, ভেরি গুড। তোমরা মোবাইলেও করতে পারো, ঠিক আছে? মেসেজও লেখা হলে, তোমরা মেসেজে লেখালেখি করো না, মেসেজেও লেখা যায় এটা। আচ্ছা ঠিক আছে, সবাই পারবে আশা করতেছি। আসসালামু আলাইকুম। তোমরা সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম। আর সবাইকে ঈদের আসসালামু আলাইকুম, স্যার। শুভেচ্ছা, ঠিক আছে? স্যার আপনাকে ঈদ আপনাকে মোবারক। ঈদ মোবারক। ঈদ স্যার ঈদ মোবারক। মোবারক। আর আল্লাহ বাঁচিয়ে রাখলে স্যার, ঈদ ঈদের পরে মোবারক। সবার সাথে কথা হবে ইনশাআল্লাহ, ঠিক আছে? স্যার জি আসসালামু স্যার, আলাইকুম। ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।